শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন কোরবানির হাটে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। ঈদুল আজহার বাকি আর মাত্র এক সপ্তাহ। এর মধ্যেই জমে উঠেছে সারা দেশের পশুর হাটগুলো। বেড়েছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। এক হাট থেকে অন্য হাটে ঘুরে পশুর দাম যাচাই করছেন ক্রেতারা। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতাদের দাবি, কোরবানির পশু পছন্দ হলেও তুলনামূলক কম দাম বলছেন ক্রেতারা। ভিড় বাড়লেও বিক্রি এখনো আশানুরূপ নয়। ঈদুল আজহার বাকি মাত্র 7 দিন। এরই মধ্যে দেশজুড়ে স্থায়ী হাটের পাশাপাশি জমে উঠেছে কোরবানি পশুর অস্থায়ী হাটগুলো। পরম যত্নে লালন পালন করা গরু, মহিষ আর ছাগলে জমজমাট খুলনার ডুমুরিয়া উপজেলার খনিয়া পশুর হাট। সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন উপজেলা থেকেও পশু এসেছে এই হাটে। তীব্র গরম থাকলেও ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে বিক্রেতারা বলছেন, ঈদের কিছুদিন বাকি থাকায় পশু বিক্রি হচ্ছে তুলনামূলক কম। ছোট গরুর চাহিদা সবচেয়ে বেশি। 14টা গরু নিয়ে আছি ভাই, 2 গরু বিক্রি করেছি, আর 12টা বান্ধা আছে, ক্রেতা কম, বেচা কিনাও কম। কেন গরু খাবার দাম বেশি, গরুকে পুষতেছে না, খাবার দাম জন্য কে পুষতেছে না গরু, এই জন্য ছোট গরুর দাম বেশি, বড় বড় গরুর দামটা কম আছে। ব্যাপারী কষাই এদের পাশ তুলনামূলক আগের থেকে কম নেওয়ার চেষ্টা করতেছি, যাতে তারাও স্বস্তি পায়, আমরাও স্বাচ্ছন্দ্যের সাথে কাজ করতে পারি। এদিকে সকালে খুলনা মহানগরের জোড়াগেট এলাকায় পশুর হাটের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় হাটের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করবে, সারা শহরে কাজ করবে। আমরা এমন একটি সুন্দর ব্যবস্থা এবার করেছি এবং আমরা কামিয়াব হব। আমরা আশা করব যে নগরবাসী আমাদের পাশে থাকবেন। এবার আমরা টেন্ডার দিয়েছিলাম, কেউ টেন্ডার অংশ নেয়নি, যার জন্য আমরা নিজেরাই ম্যানেজমেন্ট করেছি। আমরা প্রতিবার যে ধরনের আয় হয় এবার তার সাথে বেশি হবে বলে আমরা আশা করছি। বিভিন্ন জেলার কোরবানির হাটগুলোতে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি শুরু হয়েছে ব্যাপারীদের আনাগোনা। তবে দাম বেশি হাঁকার অভিযোগ ক্রেতাদের। আছে মোটামুটি রেঞ্জের ভিতরে আছে। হ্যাঁ, এখন দেখা যাক, যদি আমাদের নিয়ত আছে ছোট গরু কিনা। গরু কিনতে আসছি, 2টা কিনলাম, দাম প্রচুর দাম এই 2টা। বিক্রেতাদের দাবি, পশু খাদ্যের দাম সহ লালন পালন খরচ বেড়েছে, যা বিবেচনা না করেই ক্রেতারা দাম কম বলছেন। 2-3 দিনের মধ্যে হাটে বেচাকেনা পুরোপুরি জমে উঠবে বলে আশা তাদের। যেগুলা 2 মণ গরু, আইডিয়া গরু, ওগুলা 65,70,000। যেগুলো আপনার ওই 3 মণ, 3.5 মণ, ওইগুলো 1,10,000 থেকে 1,20,000 বলছে। 115 পর্যন্ত দাম বলছে, দাম চাচ্ছি 140। যদি হয় আমার মন মতন তাহলে দিয়ে দেবো। খাওয়া দাওয়া, যাতায়াত ব্যবস্থা, মোটরসাইকেল রাখার ব্যবস্থা, গাড়ি রাখার ব্যবস্থা এবং স্বল্প মূল্যে আমরা হাসিলের মাধ্যমে হাটকে আরও এগিয়ে নিয়ে যাব, সেই ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে বিভিন্ন স্থানে জমে ওঠা হাটগুলোতে জাল টাকা শনাক্তে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে পুলিশ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, আমরা সরাসরি পশুর হাটের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি শহীদুল সুমনের কাছে। সুমন, হাটে পশু বেচাকেনা কতটা জমলো আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? লোপা, হাটগুলোতে বিভিন্ন জেলা থেকে, অর্থাৎ চট্টগ্রামের বাইরের বিভিন্ন জেলা থেকে অনেকেই গরু নিয়ে এসেছেন। তবে এখনো পর্যন্ত বেচা বিক্রি শুরু হয়নি। অনেক বিক্রেতার সাথে আমার কথা হয়েছে, তারা বলছে যে তারা প্রায় সপ্তাহখানেক ধরে এখানে এসেছেন চট্টগ্রামের বাজারগুলোতে, তবে এখনো পর্যন্ত খুব বেশি বিক্রি তারা করেছেন এমনটি আসলে বলছেন না। তারা বলছেন যে কিছু ক্রেতা আসছেন যারা দর যাচাই করছেন, বাজার বোঝার চেষ্টা করছেন। হয়তো আগামীকাল শুক্রবার বন্ধের দিন, আগামীকাল থেকে আসলে বেচা কেনা শুরু হবে এমনটি আসলে প্রত্যাশা করছেন এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা। তবে ক্রেতারা বলছেন যে গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি, সেটিও আসলে এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা স্বীকার করছেন। তারা বলছেন যে গোখাদ্যের দাম বাড়ায়, এমনিতে লালন পালন খরচ বেড়েছে, তার উপর এবার জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি, সেই মূল্য বৃদ্ধির কারণে কিন্তু পরিবহন খরচ বেড়েছে, যার কারণে তাদেরকে বাধ্য হয়ে যে কেনা দাম তার সাথে এসব খরচ যুক্ত করেই আসলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। চট্টগ্রামে এবার 3টি স্থায়ী হাট রয়েছে নগরীতে, এবং সেই সাথে প্রায় 18টি অস্থায়ী হাট রয়েছে। সবগুলো হাটে আমরা পশুর যে পরিমাণ সেটি আমরা দেখছি পর্যাপ্ত পরিমাণ রয়েছে, এবং যারা বিক্রেতারা রয়েছেন তারাও বলছে যে কোনো ধরনের সংকট হবে না। তবে যে প্রাণী সম্পদ অধিদপ্তর যেটি বলছে যে চট্টগ্রামে এবার 35,000 পশুর ঘাটতি রয়েছে,
সেই ঘাটতিগুলো আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে আসলে পূরণ করবেন সেটি আসলে প্রত্যাশা করছেন, যেহেতু আশেপাশের জেলাগুলোতে উদ্বৃত্ত রয়েছে পশুর। সব মিলিয়ে আমরা দেখছি বিভিন্ন যে আকার বা যে আকৃতির সেই পশুগুলো এসেছে, বিশেষ করে ছোট যে গরুগুলো সেগুলোর আসলে দাম কিছুটা বেশি বড় যে গরুগুলো, কারণ এই যে ছোট যে পশু সেই পশুর চাহিদা কিছুটা বেশি। চট্টগ্রামে দেখছেন যে দর্শনার্থীরা আসছেন, তারা বাজার যাচাই করার চেষ্টা করছেন। এখানে যারা আসছেন তাদের বেশিরভাগেরই কিন্তু আসলে আমরা দেখছি শিশু, তারা বিভিন্ন বাজার ঘুরে ঘুরে তারা আসলে কোরবানির যে পশু সেটি আসলে দেখছেন। আমরা এখানে দেখছি জাল নোট শনাক্তে যেমন বিভিন্ন মেশিন বা ব্যাংকের কর্মকর্তারা রয়েছেন, তেমনি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু আমরা দেখছি যে এখানে সার্বক্ষণিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি করছেন, এবং একই সাথে যে হাট কর্তৃপক্ষ যারা রয়েছেন ইজারাদাররা তারাও কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে পুরো বাজারটি আসলে তারা মনিটরিং করছে। লোপা। শহীদুল সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা এবার রাজধানীর পশুর হাটের খবর জানবো। সহকর্মী মশিউর অনিক আমাদের সাথে যোগ দিচ্ছেন। বেড়াইদ হাটে মশিউর অনিক আছেন। অনেক কেমন দেখছেন রাজধানীর হাটের চিত্র? শহীদুল সুমনের কাছ থেকে আমরা চট্টগ্রামের চিত্র জানলাম, সেখানে ছোট গরুর দাম ভালো এবং বিক্রিও ভালো। পশু সরবরাহ এবং দাম কেমন দেখছেন বেড়াইদ হাটে? লোপা, প্রথমে আমি যেটা করতে চাই, রাজধানীর হাটে অনেকদিন পরেই যেহেতু একটা সময় আয়োজন করা হয়েছে এই স্থানটিতে পশুর হাট, দেখাতে চাই আসলে এখানে নানাবিধ যে পশুগুলো আছে কোরবানির জন্য যেগুলোকে নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু এখানে আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে। আস্তে আস্তে এই কারণে বলছি কারণ এটা একটা সময় কেমন ব্যাপার, কোরবানি ঈদের কিন্তু এখনো বেশ কিছুদিন সময় বাকি আছে। তাই যারা ব্যাপারীরা আছেন রাজধানীর কোন হাটে যাবেন না যাবেন, এই মুহূর্তে আমি যে 100 ফিটের হাটটাতে আছি এই স্থানটিতে কিন্তু প্রথমবারের মতো এখানে হাটটি বসেছে। তাই স্থানীয়দের মধ্যেও কিন্তু এক ধরনের একটা আগ্রহ আছে যে আসলে এই হাটটা কেমন ভাবে সাজানো হয়েছে, কোন কোন জায়গা থেকে গরু নিয়ে আসা হয়েছে। আমরা বেশ কয়েকটা জায়গাতে গিয়েছিলাম, আমরা দেখেছি আসলে এই রাজধানীর হাটটা অনেক বড় একটা হাট, বিশেষ করে প্রায় 5 থেকে 7 লাখ গরু কিন্তু এখানে গরু কিংবা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত কোরবানির পশুগুলো সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে, এবং রাজধানীর বাইরে থেকেও নাটোর থেকে আমরা দেখতে পেয়েছি এখানে পশু নিয়ে আসা হয়েছে, সিরাজগঞ্জ থেকে পশু নিয়ে আসা হয়েছে, এছাড়াও কিন্তু কুষ্টিয়া থেকে এসেছে। তো মূল যে বিষয়টি ব্যাপারীরা বলছেন এখনো কোরবানির যে হাটের আমেজ, সে আমেজটা কিন্তু এখন পর্যন্ত নেই। তারা এসেছেন, তারা এখানে সবকিছু গুছিয়ে নিচ্ছেন এবং তারা ধারণা করছেন যে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এই হাটের আমেজটা কিন্তু আসতে শুরু করবে এবং তখন কিন্তু মানুষরা গরু কিনতে আসবেন। তবে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমরা কিন্তু জেনেছিল, সেটা হচ্ছে এইবার গরুর সৌন্দর্যের উপরে কিন্তু গরুর দামটা কিন্তু অনেক বেশি নির্ভর করছে। এর আগেও সৌন্দর্যের উপর দাম নির্ভর করলেও এইবার কিন্তু যারা পশু কিনতে আসছেন কিংবা যারা পশু দেখতে আসছেন তারা যে গরুর স্বাস্থ্য, যেই অন্যান্য বিষয়গুলো, আয়তন, তার পাশাপাশি গরুর সৌন্দর্যটাও তারা দেখছেন এবং তারা এবার দেশি গরুর দিকে কিন্তু বেশি ঝোঁক দিচ্ছেন। আমরা কয়েকজন ব্যাপারীর সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে ভারতীয় যে গরুগুলো বর্ডার পাস করে আসে সেই গরুর সংখ্যাও কিন্তু এবার খুবই কম। আমরাও কিন্তু এই হাটে গরুর সংখ্যা অর্থাৎ ভারতীয় গরুর সংখ্যা কিন্তু বেশ কম দেখতে পেয়েছি। যদি এখন পর্যন্ত বলি এই হাটে কতগুলো গরু আছে, তাহলে যারা এই কর্তৃপক্ষ তারা বলেছেন যে এখন পর্যন্ত প্রায় 550 থেকে 600 গরু কিন্তু ঢুকেছে হাটের মধ্যে। আরো অনেক গরু ঢুকবে এবং পাশাপাশি তারা এতটুকু নিশ্চিত করেছে যে এই হাটে এখন পর্যন্ত যে গরুগুলো ঢুকেছে তার ভিতরে সবচেয়ে দাম যেটাকে বেশি হাঁকা হচ্ছে প্রায় 11.5 লাখ টাকার মতো। এর পাশাপাশি কিন্তু যেটা সর্বনিম্ন দাম, সেই সর্বনিম্ন দামটাও কিন্তু লাখ খানেকের আশেপাশে। অর্থাৎ এবার কিন্তু লাখের নিচে গরু কিনতে চাওয়া যারা কোরবানি দিবেন তাদের কিন্তু জন্য কষ্টকর হয়ে যাবে। কিন্তু অন্যান্য যে সমস্ত কোরবানির পশুগুলো আছে সেক্ষেত্রেও কিন্তু অন্যান্য যে সমস্ত খরচাপাতি থেকে শুরু করে ভুসি, গোখাদ্যের যে সমস্ত দাম, তার কারণে কিন্তু সেগুলোর দামও কিন্তু বৃদ্ধি হচ্ছে। লোপা, বলা যায় যে আসলে কোরবানির আমেজ এখনো শুরু হয়নি হাটগুলোতে, 2-3 দিনের মধ্যে আসলে শুরু হওয়ার আশা করছেন তারা। অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে পশু বিক্রেতাদের মাঝে বাড়ছে ব্যস্ততা। হাটে দালাল ও ভিড় এড়াতে ক্রেতাদের বড় একটি অংশ হাট বিমুখ হয়ে অনলাইন ভিত্তিক খামারগুলো থেকে কোরবানির গরু কিনতে দিন দিন আগ্রহী হচ্ছেন। তাই গরু বিক্রিতে সরগরম জামালপুর ও পাবনার অনলাইন ভিত্তিক খামারগুলো। এদিকে গোখাদ্যের দাম বৃদ্ধি ও ভারতীয় গরুর আধিপত্যে দাম নিয়ে শঙ্কিত খামারিরা। কখনো ক্লোজ শট, কখনো বা স্লো মোশন, ক্যামেরার ফ্রেম জুড়ে বিশাল আকৃতির এক একটি গরু। কোরবানির ঈদকে সামনে রেখে শুধু হাটই নয়, অনলাইনেও জমে উঠেছে গরুর বেচাকেনা।
গরু পালনে পাবনার সুনাম রয়েছে দেশ জুড়ে। জেলার ভাঙ্গুড়া উপজেলার হারোপাড়ায় রয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর অনলাইনে গরু বিক্রির বেশ কয়েকটি খামার। ঈদ যত ঘনিয়ে আসছে খামারগুলোতে ততই ব্যস্ততা বাড়ছে। নতুন গরু আনার সাথে সাথেই সেটির ভিডিও চিত্র ধারণ করে দেয়া হচ্ছে অনলাইনে। ক্রেতার পছন্দ হলে মুঠোফোনে যোগাযোগের পর চাহিদা অনুযায়ী পৌঁছে দেয়া হচ্ছে নির্দিষ্ট স্থানে। একসঙ্গে সব গরুগুলা এই যে ঢোকার এখানে বাঁধার পরে একটা একটা করে সিঙ্গেল করে ভিডিও নেই আমরা। অনলাইনে অনেকেই বুকিং করছে, যেমন ঢাকা, চিটাগাং, সিলেট, নোয়াখালী। ব্যবসায়ীদের মতে হাটে ক্রেতাদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। এই ঝামেলা থেকে রেহাই পেতে রাজধানী সহ অনেক জেলার মানুষ এখন অনলাইনে পশু কিনতে আগ্রহী হয়ে উঠছে। হাটে গিয়ে যে মানুষের ভিড়ে গরুর ধাক্কি এই বিষয়গুলো তো আছে, তারপর মানুষ নানানভাবে ব্যস্ত, যার কারণে মানুষ অনলাইনের দিকে ঝুঁকছে। আসলে অনলাইনে আমি একটা দেখার পরে এখানে আসছি, আর হাটে যাওয়া হয় না, কারণ হাটে অনেক ঝুট ঝামেলা থেকে। অনলাইনে পশু কেনার ক্ষেত্রে কোনো ক্রেতা যেন প্রতারিত না হয় সে বিষয়ে নজরদারি করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের যারা অনলাইন ক্রেতা আছে তারা যেন কোনো ক্রমে প্রতারিত না হয়, সেই জন্য আমাদের প্রাণী সম্পদ দপ্তর সহ প্রাণী সম্পদের কর্মকর্তা কর্মচারীরা সার্বক্ষণিক আমরা মনিটর করি। জামালপুরেও সাড়া ফেলেছে অনলাইনে পশুর বেচাকেনা। হাটের চেয়ে আগেভাগেই অনলাইনে লাইভ ওয়েটের মাধ্যমে গরু বিক্রি করছেন অনেক খামারি। পেজ দেখে অনেকেই যোগাযোগ করতেছেন, বা অলরেডি এই পেজ থেকে আমরা বিক্রিও করে দিয়েছি। অনলাইনে আমরা গরুর ভিডিও করে ছবি করে বডি ওয়েট দিয়ে আমরা অনলাইনে ছেড়ে দিই, গ্রাহকরা এটা বডি ওয়েট দিয়ে আমরা একটা রেট দিয়ে দিই। 500 টাকা করে এন থেকে রেট দিতেছি নিলে, আর মনে করুন পচাই দিলে আমরা দিতেছি 540 টাকা। খামারিদের অভিযোগ বাজার দরের সাথে গরুর দামের সামঞ্জস্য হচ্ছে না। এতে অনলাইন বা অফলাইনে গরু বিক্রিতে লালন পালনের খরচ তুলতেই কষ্ট হবে বলে মনে করছেন তারা। বাস্তবে এটা করতে গিয়ে যে খরচটা, এটা যদি হিসাব করে এই দামে পোষায় না। 4 জন লোক 24 ঘন্টা এই গরুর পিছনে শ্রম দিয়ে দিচ্ছে, 24 ঘন্টায় আসলে অনেক পরিশ্রম। তারপরে আমরা খাদ্য যেগুলো আমরা খাওয়াইতেছি সব দেশি। জামালপুরে 12,000 খামারির কাছে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 1,07,065টি গবাদি পশু। জেলার চাহিদা প্রায় 82,000। বাকি গবাদি পশু বিক্রি হবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, কোরবানির পশুর বেচাকেনার খবর জানবো। আবারও সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খুলনা থেকে শেখ আল এহসান। এহসান, হাটে পশু বেচাকেনা কতটা জমলো, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? খুলনায় ঈদকে সামনে রেখে জমজমাট হয়েছে পশুর হাটগুলো। বিশেষ করে এখন যে সাপ্তাহিক যে বাজারগুলো আছে সেগুলো আরও বেশি জমজমাট হয়েছে। মানুষ সাপ্তাহিক বাজারগুলোতে মানে পশুর হাটগুলোতে এখন কেনাবেচা বেশি হচ্ছে। আর স্থায়ী পশুর হাট আরও 2 দিন পর থেকে শুরু হবে। যদিও খুলনা সিটি কর্পোরেশনের আওতায় স্থায়ী পশুর হাটটা আজকে উদ্বোধন করা হয়েছে, কিন্তু সেখানে কেনাবেচার হারটা খুবই কম। আমরা আছি ডুমুরিয়ার খনিয়া এলাকার একটি পশুর হাটে। এই পশুর হাটে আমরা দেখেছিলাম সকালে পুরো মাঠ ভরা পশু ছিল, গরু ছিল, ছাগল ছিল। দুপুর গড়াতে ক্রেতা কম ছিল, কিন্তু পশুর সংখ্যা বেশি ছিল। পরবর্তীতে বিকালের দিকে এখন দেখা যাচ্ছে পশুর সংখ্যা অনেক কমে গেছে, এবং মানে ক্রেতারা পশু নিয়ে যাচ্ছেন, তাদের চাহিদা মতো গরু এবং ছাগল কিনে নিয়ে যাচ্ছেন। এখানে একটা কথা বলতে চাই, বড় গরুর চাহিদা তুলনামূলক কম, যেটা 80 থেকে 1,20,000 এই ধরনের এই টাকার রেঞ্জের গরুর চাহিদা সবচেয়ে বেশি, এবং এই গরুগুলো বেশি বিক্রি হয়েছে। আমাদের এখানে আছে আমাদের হাটের একজন তত্ত্বাবধায়ক আছেন, যিনি এই গরুর হাটের করছেন। আমরা তার সাথে একটু কথা বলবো। আজকের হাটে কেমন গরু বিক্রি হয়েছে? গরু লাখ টাকা, লাখের নিচে, আর বড় গরু একটু কম বেচা কেনা হয়েছে। মোট হিসেবে গরু হিসেবে 1000 গরু বেচা কেনা হয়েছে, আর ছাগল বিক্রি হয়েছে 2000 উপরে ছাগল বেচা কেনা হয়েছে। হ্যাঁ, ওই সব লাখের নিচে এই সাইজে গরুর টাইনেজ বেশি। এদিকে সব ধরনের সুবিধা পাইছে ব্যাপারীরে, সব ধরনের সুবিধা, মানে কেনার থেকে পাশ খরচ কম, বা কোনো নিরাপদ আছে, খুব নিরাপদ। এই জায়গায় কোনো টাকা পয়সা দিয়ে কোনো সমস্যা নেই, টাকা ফেলাই দিলেও কেউ আর্থিক শ্বাস পাবে না জায়গায়। এইভাবে এই হাটটিতে আসলে
খুলনা, সাতক্ষীরা এবং যশোর অঞ্চলের একটা মিড পয়েন্ট। এখানে এই খুলনা, সাতক্ষীরা এবং যশোরের বিভিন্ন এলাকার গরু এই হাটে আসে। এখানে কিন্তু খামারে মানে বাড়ি যে গরুগুলো মানুষরা উৎপাদন করে বা চাষ করে সেই গরুগুলোই এই হাটে বেশি বিক্রি হয়। প্রতি বছর এই হাটটা বেশ জমজমাট হয়ে ওঠে। লোপা, এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আবারও আমরা কোরবানির পশুর হাটের খবর জানবো। রাজশাহী থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, হাটে গবাদি পশুর সরবরাহ কেমন দেখছেন রাজশাহীতে? আপনি কাকুন হাটে আছেন, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? কোন ধরনের গরু বেশি বিক্রি হচ্ছে? লোপা, মাঝারি এবং ছোট সাইজের যে গরু, সেই গরুগুলো কিন্তু এই হাটে বেশি, এবং এখন পর্যন্ত প্রায় 60% বেশি গরু কিন্তু বিক্রি হয়ে গেছে এই হাটে। আমি যতটুকু দেখেছি যে দুপুরের পরে বিকেলের দিকে কিন্তু গরুর দাম কমতে থাকে, এবং বলা যায় যে গরুর দাম অনেকটা কমেই কিন্তু কিনেছেন বাইরে থেকে এসে যারা ব্যাপারী রয়েছেন তারা, ঢাকাসহ বিভিন্ন জেলার। একজন ব্যাপারী রয়েছেন, তিনি নোয়াখালী থেকে এসেছেন, একটু তার কাছে জানতে চাইবো কতগুলো গরু কিনেছেন, কত টাকা, কি অবস্থা বাজারের? জি ভাই, আলহামদুলিল্লাহ আমরা অনেক আশা ভরসা নিয়ে আসছি যে রাজশাহী থেকে আমরা অনেক ভালো কিছু করে যাব ইনশাল্লাহ। যাক, আমরা যে টার্গেট নিয়ে আসছি, আমাদের টার্গেট কিছুটা মানে অধরার হয়ে গেছে, মানে পুরাটাই এক কথা বলতে গেলে পুরাটাই আমাদের টার্গেট পূরণ হয়েছে। আমরা 8গুলো গরু কিনছেন? আমরা 18টা গরু কিনছি, 18টা গরু কিনছি। আর সকালকার দাম হচ্ছেও এখন বিকাল বেলা যে সময়টা, ওই দামের সাথে সকালকার দামের সাথে মিল নেই। অন্তত না হলো আপনার বলতেছি 20,000, 15,000, 25,000 টাকা ডিফারেন্স আছে। আমরা যে গরু সকালবেলা কিনছিলাম আপনার বলতেছি 1,60,000, 55,000, সেই গরু এখন কিনতে পারতেছি আপনার বলতেছি 1,25,000, 20,000, 23,000 এরকম দামে। ধন্যবাদ আপনাকে। লোপা, শুনছিলেন, এবং সকাল থেকে আমি রাজশাহীর এই কাকুনহাটে এসেছি। কাকুনহাটের যে গরুগুলো, মাঝারি ছোট সাইজের যে গরুগুলো, সেই গরুগুলো আসলে এখানে যারা স্থানীয় যারা ক্রেতা, যারা কুরবানি দেন, তারাই মূলত কিনে। কিন্তু গত কয়েক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি এই কাকুনহাটে ঢাকাসহ বিভিন্ন বিভাগের জেলার যারা পাইকার ব্যাপারী রয়েছে তারা আসছেন, এবং বলা যায় যে সকাল থেকে হাট জমজমাট ছিল। দুপুরের পরে বিকেলের দিকে কিন্তু গরুর দাম অনেকটা কমে কিনেছেন যারা ব্যাপারী রয়েছে এবং যারা কুরবানি দিবেন ক্রেতারা। লোপা, তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কুমিল্লায় কোরবানির ঈদ ঘিরে তৈরি হয়েছে প্রায় 2,150 কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা। পশু কেনাবেচার পাশাপাশি আনুষঙ্গিক নানা জিনিসের ব্যবসায়ী খুলেছে এই দুয়ার। সংশ্লিষ্টরা জানান, নিরাপদ ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা আর সেটি পারে হাজার কোটি টাকার এই অর্থনীতির চাকাকে আরও শক্তিশালী করতে। আর মাত্র কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা। ঈদকে ঘিরে কুমিল্লা জুড়ে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, এবারের ঈদকে কেন্দ্র করে জেলায় প্রায় 2,136 কোটি টাকারও বেশি বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। আর এসব বাণিজ্যের জন্য 14টি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও ছোট বড় ও পারিবারিক হাজারো খামারিদের উপর নির্ভর করছে বিশাল এই অর্থনৈতিক খাত, তবে গোখাদ্য, ভুসি, খড় ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে কয়েক গুণ দাবি খামারিদের। আশা বাইরে থেকে গরু আমদানি না হলে ভালো দাম পাওয়ার। তেলের কারণে দেখা গেছে যে গোখাদ্যের দাম বাইরে গেছে প্রতি কেজিতে 2.5 টাকা করে। যেমন 2.5 টাকা করে যদি প্রতি কেজিতে বাইরে যায় তো স্বাভাবিক এটা আমাদের এফেক্ট হয়। তো এফেক্ট হওয়াতে এদিকে আমাদের মোটামুটি একটা চ্যালেঞ্জের পর্যায়ে হয়ে গেছে। কাস্টমার আসে বলে ওই যে খরচের সাথে মিলে না, তো আশা করতেছি যে হইব, কাস্টমার আসবো, আমরা যে ন্যায্যটা দামটা এটা আমরা পাবো। খুব ভালো ব্যবস্থা, সুব্যবস্থা বাজার কমিটি রাখছে এই জায়গায়। আল্লাহর মতো কোনো ইনশাল্লাহ সমস্যা নাই। বাজার আছে আলহামদুলিল্লাহ, ভালোই আছে, সুন্দর গরু আছে, কাস্টমারও আছে, সুন্দরী চাইতে আছে, ঘুরতে আছে, ফিরতে আছে, এই আর কি। প্রতিদিন বিপুল পরিমাণ টাকার লেনদেন হওয়ায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে ব্যবসায়ীদের। তবে প্রশাসন বলছে, ঈদকে ঘিরে নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। ঈদকে কেন্দ্র করে সকল ধরনের চোরাচালান এবং মাদক প্রতিরোধে আমরা আমাদের সকল স্থানে টহল বৃদ্ধি করেছি। পশু হাটের সাথে রিলেটেড যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো সিকিউরিটির জন্য আমরা বলেছি আমাদের বিভিন্ন বাহিনীকে যে তারা যেন এটা বিধান করে। আমরা সচেতন আছি এবং তারাও বলেছে যে যা যা করা লাগবে সেই বিষয়গুলো তারা এটা করবে।
কোরবানির এই বিশাল পশুর হাট শুধু ধর্মীয় আয়োজনকে ঘিরেই নয়, কুমিল্লার গ্রামীণ অর্থনীতিরও চালিকা শক্তি। তাই সংশ্লিষ্টরা বলছেন, নিরাপদ ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনায় পারে হাজার কোটি টাকার এই অর্থনীতির চাকা আরও শক্তিশালী করতে। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। দর্শক, এই ছিল আজকের কোরবানির হাটে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।